আমরা কিন্তু বালার বালা একসার বালা দুষ্ট লোকের জম নোয়াখালীর লোকে যদি সুদের মনে করে তাহলে কিন্তু হিসাব নিকাশ কিন্তু চলতো না। আপনারা জানেন ইতিহাসের কিছু সংগ্রামে নোয়াখালীর মানুষ কোরআন কিন্তু খিসি নাই। সুতরাং বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছেন আপনাদের কাছে আমরা একটা অনুরোধ, এই নোয়াখালীর মানুষগুলো যদি আপনারা তাল মানা করতেন চান তবে নোয়াখালীর মানুষ কিন্তু তাদের অধিকার আদায় কিন্তু করে নেব। আপনারা জানেন যদি সোজা আঙ্গুলে ঘি না উঠে আঙ্গুলে ব্যয় করে কেন্দ্র অধিকার আদায় করে নিতে এটা কিন্তু নোয়াখালীর মানুষ জানা আছে আছে আঙ্গ কিন্তু অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক প্রত্যেকটা অঙ্গনে কিন্তু নোয়াখালীর মানুষ কিন্তু সেরা। কোনো বিতর্ক কান, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কান, কোনো অর্থনৈতিক অঞ্চল বলেন কোনো কিন্তু নোয়াখালীর মানুষকে কেউ কখনো ঠকাইতে আর লাগছে নি। এই বিভাগ আন্দোলন না কিন্তু আঙ্গুল লাগে কোনো কেউ কোনো ধরনের টালবাড়া করতে আসতে না। নোয়াখালীর মানুষরা অনেক বৈষম্য করছেন, অনেক রাজনীতি করছেন, আর রাজনীতি করিয়েন না। অতীত ভুলে যান, ভবিষ্যৎ এবং বর্তমান নিয়ে আগায় যান, নোয়াখালী কান বিভাগ দিয়ে যান। আপনারা জানেন আয়তনে জনসংখ্যা ইতিহাস ঐতিহ্যে সংস্কৃতিতে নোয়াখালী জেলা সর্বত্র এগিয়ে। আমরা দেখেছি 1952 সালে ভাষা আন্দোলনে, 71 মহান মুক্তিযুদ্ধে এবং 24-এ যে জুলাই গণ অভ্যুত্থানে নোয়াখালীর অংশগ্রহণ অতুলনীয়। সে জায়গা থেকে আমরা দেখেছি এই মহান মুক্তিযুদ্ধের পরবর্তী সময় থেকে এই নোয়াখালী জেলা থেকে প্রধানমন্ত্রী হয়েছেন, স্পিকার হয়েছেন। নোয়াখালী জেলা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যে কুলাঙ্গের সন্তান ওবায়দুল কাদের হয়েছেন, কিন্তু তারা কখনো নোয়াখালীতে পার্সিয়ালিটি করে কিছুই করে নাই। আমি আমার গত সপ্তাহে কালের কলটিতে একটা সাক্ষাৎকার দিয়েছি। আমি আসিফ মোহাম্মদ হাসান আব্দুল্লাহকে হুঁশিয়ার করে বলেছি, আপনারা যদি আপনাদের জায়গা থেকে কুমিল্লাকে পার্সিয়ালিটি করে বিভাগ দেওয়ার চেষ্টা করেন তাহলে আমরা আপনাদেরকে নোয়াখালী থেকে অবাঞ্ছিত ঘোষণা করব। সেই কথাটা বলার কারণ ছিল হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ জুলাই গণ অভ্যুত্থানের একটা বুলেট প্রুফ নেতা। আমি মনে করি তার মতো নেতা, তাদের মতো নেতা বাংলাদেশে আরেকটি গণ অভ্যুত্থান না হওয়া পর্যন্ত সৃষ্টি হবে না। তাদেরকে আমরা হুঙ্কার দিতে একবার পিছু হটবো না, কারণ নোয়াখালী বিভাগ এটা আমাদের অধিকার, নোয়াখালী বিভাগ এটা আমাদের প্রাণের দাবি, নোয়াখালী বিভাগ এটা আমাদের রক্তের দাবি। আমরা দেখেছি যে ফরিদপুর জেলাকে আপনারা বিভাগ হিসাবে ঘোষণা করার চেষ্টা করতেছেন, সেটা মাত্র 2000 বর্গ মাইলের একটা জেলা। আমরা দেখেছি যে কুমিল্লা নামে যে বিভাগ আপনারা বাস্তবায়ন করার চেষ্টা করতেছেন সেটা মাত্র 3000 বর্গ কিলোমিটারের একটা জেলা, কিন্তু সে জায়গা থেকেও আমার নোয়াখালী জেলা 4000 বর্গ কিলোমিটারের। তো সর্বশেষ আবারও অভ্যন্তরীণ সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা নোয়াখালীর দিকে নজর দেন। বিশেষ করে বৃহত্তর নোয়াখালীর লোক আমরা পরিচয় দিতে গর্ববোধ করি। আমাদের নোয়াখালীর মানুষের সাথে সম্পর্ক করতে মানুষ মরিয়া হয়ে আছে। আমাদের নোয়াখালীর সাথে কারোর বিয়ের শাদী আত্মীয়তা করতে তারা সবসময় মরিয়া হয়ে আছে। কারণ নোয়াখালীর মানুষ অত্যন্ত ভালো, প্রাণপ্রিয় এবং বিশেষ করে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, সে ভালোবাসা নোয়াখালীর লোকের আছে। সর্বশেষ একটি কথা বলবো, সে